সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 15 এপ্রিল দিবাগত রাত প্রায় 1:30টার দিকে সেখানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় সেখানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেলিম মাহমুদকে রাত 1:30টার সময় তার যে বাসাবাড়ি সেই বাসাবাড়ি থেকে তালা ভেঙে সেখানে জোরপূর্বকভাবে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে ধরে নিয়ে আসে। সেখানে শুধু তাকে গ্রেফতার করার সময় তার পরিবারের লোকজনকে লাঞ্ছিত করা হয়। তার নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাকে লাঞ্ছিত করে, মারধর করে, এবং রাত 1:30টার সময় তারা গিয়ে যেই শ্রমিক নেতাকে সেলিম মাহমুদকে গ্রেফতার করলেন, সেই গ্রেফতারের পূর্বের কোনো নোটিশ বা তার নামে কোনো ওয়ারেন্ট সেই কিছুই ছিল না। সেই কোনো প্রকার ওয়ারেন্টের ছাড়া যখন তাকে গ্রেফতার করতে যায়, তখন পরিবারের লোকজন যখন জিজ্ঞেস করে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, সেই ব্যাপারে যে যারা দায়িত্বরত ছিলেন তারা কোনো প্রকার উত্তর দেন নাই, এবং বরঞ্চ তারা বলছেন যে আমরা ওদের সাথে যেতে হবে। পরে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ তারা বলেননি। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা এবং তার পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন সেলিম মাহমুদকে রূপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এবং উনি সেখানে আছেন। যদিও রূপগঞ্জ থানায় নেতাকর্মীরা এবং পরিবারের লোকজন যাওয়ার পরও আজকে সেখানে রূপগঞ্জ থানা পুলিশ তাদের কাউকে দেখা করতে দেয় না। তো আমরা যেটা বলতে চাই যে এইভাবে একজন শ্রমিক নেতা যিনি দীর্ঘদিন ধরে এই শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, এবং নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক আন্দোলন না, শুধু শ্রমিক আন্দোলনও ওনার একটা দীর্ঘদিনের ভূমিকা আছে। সেখানে নারায়ণগঞ্জের প্রত্যেকটা শ্রমিক আন্দোলনে এই শ্রমিক নেতা সেলিম মাহমুদের খুব সুন্দর বলিষ্ঠ ভূমিকা। এবং যেখানে এই শ্রমিক নেতার নামে পূর্বে কোনো সরকার বা বর্তমান সরকারও তারা এমন কোনো অভিযোগ আনতে পারেন নাই যে উনি কোনো প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত এবং উনি কোনোভাবে শিল্প বিরোধী কাজের সাথে জড়িত। তারপরেও এখানে এই ধরনের একজন শ্রমিক নেতাকে গ্রেফতার করার মাধ্যমে আমরা মনে করি এখানে শ্রমিকদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনকে নস্যাৎ করা। আপনারা জানেন যে সেই প্রচেষ্টারই অংশ। কেন? কারণ আমরা এই কথা বলছি কারণ আজকে দেখেন যে আন্দোলনকে ঘিরে সেলিম মাহমুদকে গ্রেফতার, সেটা হলো রবিন ট্যাক্স। সেই রবিন ট্যাক্স, রূপগঞ্জে অবস্থিত রবিন ট্যাক্স গার্মেন্টস, সেখানে শ্রমিকরা একটা ইউনিয়ন জমা দিয়েছিল বিগত প্রায় 1 বছর আগে। সেখানে বাংলাদেশের শ্রম আইন এবং আইএলও, আন্তর্জাতিক শ্রম সংস্থা যে নিয়মবিধি, সেই মোতাবেক প্রত্যেক কারখানার শ্রমিকরা তাদের স্বেচ্ছায়, তাদের নিজেদের উদ্যোগে তারা স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন সংগঠন গঠন করার অধিকার রাখে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই রবিন ট্যাক্স গার্মেন্টসের শ্রমিকরা যখন সমস্ত নিয়ম কানুন মেনে তারা সেখানে ট্রেড ইউনিয়ন জমা দেয়, সেখানে মালিক পক্ষের যুগ সাজেছে যেই সেখানে শ্রম দপ্তর, সেই শ্রম দপ্তর ট্রেড ইউনিয়ন সেখানে নিবন্ধন দেয় না। সেই সমস্ত কাগজপত্র তারা যেইভাবে যেইভাবে ইউনিয়ন গঠনতন্ত্র সেই অনুসারে নিয়ম মোতাবেক জমা দেওয়ার কথা, তা দেওয়া সত্ত্বেও তারা দেয় নাই। এবং পরবর্তীতে যখন এই শ্রমিকরা তাদের ইউনিয়নের কাগজের ব্যাপারে, ইউনিয়নের রেজিস্ট্রেশনের ব্যাপারে শ্রম দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞেস করেছেন, তারা তাদেরকে জানিয়েছেন যে উপর মহলের নির্দেশ আছে, এটা দেয়া যাবে। এইভাবে দেখছি যে পরবর্তীতে এই শ্রমিকরা দমে জানে, তারা নারায়ণগঞ্জ শ্রম আদালতেই এই রেজিস্ট্রেশনের বিষয়ে তারা মামলা দায়ের করেছে। সেই রবিন ট্যাক্সের যেই শ্রমিক দেখছেন আপনারা, যে গত রমজান মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে সেখানে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই ঈদের পরে সেখানে শ্রমিকদের নামে গ্রেফতার এবং তাদের নামে মামলা, সেটা সেটা সেই মামলা দিয়ে প্রায় 20 থেকে 25 জন শ্রমিকের মতো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যখন শ্রমিক নেতা সেলিম মাহমুদ এই অন্যায় গ্রেফতার এবং এই শ্রমিকদের নামে দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, শ্রমিকরা যখন সেলিম মাহমুদের নেতৃত্বে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলায় নিয়মতান্ত্রিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছিল, সেই মুহূর্তে আমরা গতকালকের ঘটনা দেখতে পেলাম। আমরা অত্যন্ত আশঙ্কার সাথে বলতে চাই
যে বিগত 15-16 বছর ধরে যেই ফ্যাসিবাদী সরকার বা যেই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার যেই কায়দায় শ্রমিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা করেছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানের এই ইন্টারিম গভর্নমেন্ট তারাও একই কায়দায় তাদের শ্রমিক নেতাদের শ্রমিক আন্দোলন, যে নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন, সেই আন্দোলন দমনের পথে তারা গিয়েছে। আপনারা দেখেছেন এই রবিন ট্যাক্সের শ্রমিকদের নামে 1974 সালে কুখ্যাত যে বিশেষ ক্ষমতা আইন, সেই বিশেষ ক্ষমতা আইনের ধারায় সেখানে শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। এবং আমরা আশঙ্কা করছি হয়তো এই শ্রমিক নেতা সেলিম মাহমুদকেও এই বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারের তারা দেখাতে পারে বা তার নামে মামলা সেভাবে রুজু করতে পারে। আমরা বলতে চাই, আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে আপনারা কথায় কথায় ফেসিবাদের বিরোধী, বিগত ফেসিস সরকারের বিরোধিতা করেন, তাহলে ফেসিস সরকার বা মানে এমনও স্লোগান দেন মুজিববাদের বিরোধী স্লোগান দেন, অথচ 1974 সালের বিশেষ ক্ষমতা আইন সেটা কিন্তু এই আওয়ামী লীগের সময়ে এবং শেখ মুজিবের আমলে এই আইনটা বাংলাদেশে পাশ হয়েছে। আমরা কিছুদিন আগেই ইতিপূর্বে কয়েকটা ঘটনা দেখেছি যে এই বিশেষ ক্ষমতা আইনে একজন মডেল গ্রেফতার হয়েছেন, বিশেষ ক্ষমতা আইনে এর আগেও দু একজন এইভাবে গ্রেফতার হয়ে তারা কারাবরণ করছেন। তো আমরা যেটা বলতে চাই যে এই 2024-এর এই গণ অভ্যুত্থানের এই আন্দোলনের মূল স্পিরিট ছিল যে মানুষ স্বাধীনভাবে তার দাবি দেওয়া অধিকার আদায়ের জন্য সে রাস্তায় নামতে পারবে, তার কথা সে বলতে পারবে। তাহলে সেই তার দাবি দেওয়া অধিকারকে বঞ্চিত করার জন্যই কিন্তু এই বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার। আমরা অত্যন্ত আশঙ্কাজনকভাবে আমরা পর্যবেক্ষণ করছি যে এই বিশেষ ক্ষমতা আইনের নামে এখনো শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের যে কণ্ঠ, সেই কণ্ঠকে রুদ্ধ করার একটা প্রচেষ্টা বর্তমান সরকারও চালিয়ে যাচ্ছে। আমরা সেখান থেকে বর্তমান সরকারকে নিবৃত হতে বলবো। এবং একই সাথে আমরা যদি এখানে প্রশ্ন করি যে আসলে এই সেলিম মাহমুদকে কেন গ্রেফতার করা, এখানে যদি শ্রমিকদের একটা ন্যায়সঙ্গত আন্দোলন হয়, তাদের কোনো দাবি দেওয়া থাকে, তারা সুস্পষ্টভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদেরকে চিঠি দেওয়ার মাধ্যমে, মালিক পক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে কিন্তু এই আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনকে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা না করে সেখানে কেন আজকে এই গ্রেফতার নির্যাতনের দিকে যাওয়া হচ্ছে? আমরা বলতে চাই এটার মূল কারণ হচ্ছে যেহেতু এই রবিন ট্যাক্স গার্মেন্টসে একটা ট্রেড ইউনিয়ন জমা দেওয়া হয়েছে, সেই ট্রেড ইউনিয়ন হচ্ছে মালিকের গলার কাটা। এই ট্রেড ইউনিয়নকে নস্যাৎ করার জন্য শ্রমিকদের নামে প্রথমে মামলা দেওয়া হয়েছে এবং একইভাবে এই ট্রেড ইউনিয়নকে নস্যাৎ করার জন্য শ্রমিক নেতা সেলিম মাহমুদের নামে মামলা বা তাকে গ্রেফতার করার অপচেষ্টা এখন চলছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই সরকারি সেলিম মাহমুদকে নারায়ণগঞ্জ শ্রম আদালতের একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে তারা নিযুক্ত করেছে। তাহলে একজন শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি, সেই প্রতিনিধিকে এইভাবে রাত 1:30টার সময় তার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তার পরিবার পরিজনের কাছ থেকে তুলে নিয়ে আসা, এটা কতটা শিষ্টাচারের ভিতরে পড়ে এবং কতটা তাদের যে শুভাকাঙ্ক্ষা করে, এই প্রশ্ন আমরা দেশবাসীর কাছে রাখতে চাই। এবং আমরা বলতে চাই যে এই যে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যে তাকে গ্রেফতার, এটা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বিশেষ ক্ষমতা আইন এটা রহিত করতে হবে এবং কোনোভাবে শ্রমিক নেতা এবং শ্রমিকদের নামে বিশেষ ক্ষমতা আইনের এই ধারায় মামলা করা যাবে না এবং অবিলম্বে এই শ্রমিক নেতা সহ শ্রমিকদেরকে গ্রেফতারকৃত যে শ্রমিক নেতা শ্রমিক তাদেরকে তাদের ইয়ে থেকে তাদেরকে মুক্তি দিতে হবে এবং শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তাদের যে সমস্যা সেটা মীমাংসা করতে হবে। এবং আমি অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং একই সাথে সাথে আমি গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির তত্ত্ব সম্পাদক।